গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমি আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে সকালবেলায় উঠে আজকে আমি ভালো করে ঠাকুরকে প্রণাম করে নিলাম, কেন আজকে আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশান। সব টিচারদের জন্যই এটা খুব বড় একটা দিন, কেন অনেক দিন ধরে আমরা এর পিছনে মেহনত করি, প্রায় 1 থেকে 2 মাস মেহনত লাগে এর পিছনে করতে আমাদের। আর প্রথমে আমি উঠে আমার ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম, তারপর আমি গেলাম উইন্ডো ওপেন করতে। দেখো উইন্ডোগুলো ওপেন করে নিলাম একটু। আর এরপর আমি চলে যাব ডাইনিংয়ে। আমি রোজ সকালে একটা খালি পেটে অ্যাসিডিটির ওষুধ খাই, যেটা আমার ডাক্তারেরই লেখা। আর আমরা মোস্টলি নেল তো খুব একটা বাড়াই না, আর নেল পেন্ট খুব একটা করি না, কিন্তু আজকে করেছি দেখে একটু ভালোই লাগলো দেখতে। নিজে দেখে নিলাম কিরম লাগছে, তোমরাই বলো কেমন লাগছে। এরপর চা বসিয়ে দিলাম। চা বসিয়ে আমি ব্রাশ করে নেবো। তার আগে আমি গরম জল খাই, একটু গরম জল খেতে খেতে দেখে নিলাম আমার কিছু পোর্শন বাকি আছে যেটা আমাকে ফাংশনের পর করাতে হবে, সেটাই আমি দেখছিলাম। এরপর চলে এলাম আমি ব্রাশ করতে। এদিকে আমার চা বসানো আছে, মোটামুটি চা ফুটছে, তো তার মধ্যে আমি কি করলাম, ব্রাশটা করে নিলাম। ভালো করে ব্রাশ ট্রাশ করে আমি মুখ ফুক ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি চায়ের সঙ্গে ব্রেডও টোস্ট করেছিলাম, সেই চা মানে ব্রেড বাটার বানিয়েছিলাম, সেইটা আমি খেয়ে নেবো আজকে। ছেলে এখনও ওঠেনি, একটু পরে উঠবে। আমি একাই নাস্তাটা করে নিলাম একটু তাড়াতাড়ি, কেন এরপর আমাকে রান্নাও করতে হবে। স্বামী আমার আসেনি, ও নাইট কাজ করছে, দোকানেই আছে এখনও, সেই জন্য আমি একাই নাস্তা করে নিলাম। এরপর আমাকে রান্নাঘরে যেতে হবে, রান্নাও বসাতে হবে। আর এই যে আমি চলে এলাম রান্নাঘরে। আমি করবো আজকে আমার জন্য ডালিয়া। আমার সেদিন একটা উপোস ছিল, কি উপোস ছিল ঠিক একটা মনে নেই, কিন্তু আমার সেদিন একটা উপোস ছিল, সেই জন্য আমি খাবো নিরামিষ। আর ছেলের জন্য আমি বানাবো মাছের ঝোল। এই যে মাছগুলো ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে তারপর আমি ভেজে নিলাম। দেখো এই দেখো ভেজে নিচ্ছি আমি। ভেজে নিয়ে আমি ছোটো ছোটো করে ফুলকপি আলু কেটে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমার ছেলে খুব একটা নিরামিষ খেতে পারে না, ওই জন্য ওর জন্য একটু ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল বানিয়ে রাখবো। যা যা লাগে সেগুলো আমি মোটামুটি কেটে নিয়েছি, শুধু পেঁয়াজ কাটা বাকি আছে, পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। আদা রসুনের পেস্ট আমার অলরেডি করা থাকে। এই দেখো ফুলকপি আলু দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। মোস্টলি আর সব আলাদা আলাদা ভেজে তুলে রাখি, আজকে আর খুব একটা টাইম নেই, আমাকে টাইমে স্কুলে পৌঁছাতে হবে 3টের মধ্যে, সেই জন্যে সব কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে কষে নিয়ে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। একদম পাতলা পাতলাই ঝোল করেছিলাম। ঝোল বসিয়ে ভাত বসিয়ে এবার আমি চলে এসেছি বিছনা গোছাতে। অনেকক্ষণ আগেই ছেলে উঠেছে, দিয়ে রান্নাটা বসে আমি বিছনাটা গুছিয়ে ফেললাম। দেখো বিছনা গুছিয়ে ফেললাম, ফটাফট করে বিছনাটা গুছিয়ে আমাকে চানও করতে হবে, চান করতে হবে, খেতে হবে, সব একা হাতেই করতে হয়, তো তাই একটু তাড়াতাড়ি করেই করছিলাম আমি। আর এই দেখো আমি গেলাম চান করতে, চান করে এসে আমি করব পুজো। মোস্টলি রোজ ভালো করে অত গুছিয়ে পুজো করা হয় না, কিন্তু আজকে একটু সময় পেয়েছি বলে মন্দিরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে সব কিছু দিয়ে ভালো করে পুজো করব গুছিয়ে একটু, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। দিয়ে এই দেখো ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম ভালো করে। ভোগ দিয়ে আমি এবার যাব তুলসী গাছে জল ঢালতে। দিয়ে তুলসী গাছে একটু জল ঢেলে দিয়ে এসে ভালো করে একটু গড়টর করে নিয়ে, যেমন সবাই সাধারণভাবে ধূপ বাতি দেখায়, আমিও সেরমভাবে এই সাধারণভাবে রোজ পুজো করি। বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু চেষ্টা করি ভালো করে পুজো করার। আর এই যে আমি চলে এসেছি এবার ক্রিম্পিং করতে, খাওয়া আমার এখনও হয়নি। অ্যাকচুয়ালি হেয়ার স্টাইলটা আমার জায়ের করার ছিল, কিন্তু ওর শরীরটা একটু খারাপ, তো ওই জন্য আসতে পারেনি। তোমরা আগের রিলসে দেখেছো, আমি বলেছিলাম ও করে দেবে, কিন্তু আসতে পারিনি। আমি বললাম যাকে আমি যেরকম ভালো বুঝবো একটু করে নেবো। আমার খুব একটা নলেজ নেই হেয়ার স্টাইলের বা ক্রিম্পিংয়ের, তবু করছি, চেষ্টা করছি যেরকম হবে। দেখো তোমরা কিরম করেছি আমি ক্রিম্পিংটা একবার দেখিয়ে নিলাম, কিরম যেন ভূতের মতো লাগছে। ঠিক আছে দেখছি। এরপর আমি এর মধ্যিখানে হেয়ার স্টাইল করে নিয়েছিলাম, করে নিয়ে আমি খেতে এসেছিলাম, তখন অলরেডি 1টা বাজে। খেয়ে নেবো আমি। এই দেখো হেয়ার স্টাইলটা করেছি, দেখো কিরম লাগছে। মোটামুটি চেষ্টা করেছি, খুব একটা ভালো পারিনি। আর এখানে আমি খেতে বসে গেছি। খেতে খেতে আমার যে হেল্পিং অ্যান্ড সঙ্গীতা আছে না, ওকে আমি সব কাজ গুছিয়ে বলে দিচ্ছিলাম যে এই করবে, তো ওর সঙ্গেই কথা বলতে বলতে মোটামুটি খেয়ে নিলাম। খেতে একটু তাড়াতাড়ি খাচ্ছিলাম, কেন এর
এরপর এখনও মেকআপ শাড়ি বাকি আছে, রোজ তো শাড়ি পরি না, অভ্যেস নেই, তো সেই হিসাবে একটু টাইম লাগে। এরপর আমি করে নিলাম মেকআপ। এই দেখো প্রথমে আমি ময়শ্চারাইজার মেখে তারপর আমি না সানস্ক্রিমও মেখেছিলাম, কেন 3টের সময় যাব না, সেই হিসাবে সানস্ক্রিমও মেখে তারপর প্রাইমার করে দুটো শেডের ফাউন্ডেশন আমি ইউজ করি, সেইটা লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। করে যে ক্রিম ব্লাশার আছে না, ওইটা আমি লাগিয়েছিলাম। এরপর আমি করে নেবো আইব্রোটা, ভালো করে একটু সেট পেট করে কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। লাগিয়ে একটুখানি আইশ্যাডো ম্যাচিং শাড়ির আইশ্যাডো মোটামুটি চেষ্টা করেছিলাম একটু করার, লাইট করে আইশ্যাডো করেছিলাম শাড়ির ম্যাচিংয়ের। আইলাইনার লাগিয়ে মাস্কারা লাগিয়ে তারপর হাইলাইটার করে পুরো মেকআপটাকে সেট করে নেওয়ার পর আমি লাগিয়েছিলাম মাস্কারা। তারপর লিপস্টিক লাগিয়ে মোটামুটি আমি পুরো রেডি, মেকআপ আমার পুরো রেডি। ছোট্ট একটা টিপ পরে নিয়ে সিঁদুর পরে আমি পুরো রেডি। এরপর আমি দেখো কিরম লাগছে আমাকে মেকআপটা, মোটামুটি পারি আমি মেকআপ করতে, সবাই তো বলে ভালোই করি, দেখো তোমাদের কেমন লাগে। এরপর আমার কি কি নিয়ে যেতে হবে, একটু বাচ্চাদের জন্য লিপস্টিক, গার্ডার, তারপর আমাদের পিন, এইগুলো একটু নিয়ে যেতে হয়, সেগুলো নিয়ে নিলাম। আর আমি কি শাড়ি পরবো, কি গয়না পরবো, সেগুলো তোমাদেরকে সব দেখিয়ে নেবো, কি ব্লাউজ পরবো, দেখো কিরম লাগবে আমাকে। এরপর আমি মেকআপ করতে করতে ছেলেকে বলছিলাম, ছেলে বলছে কোথায় যাবে গো এত সাহায্য দিয়ে, আমি বেরিয়ে পড়েছি। এই যে ছেলে আমাকে ছেড়ে আসবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, থ্যাংক ইউ।